আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে পুরান ঢাকার হাজি বিরিয়ানির রেসিপি। তো একেবারে অথেন্টিক এবং খাঁটি হাজি বিরিয়ানি কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস সহ আজকে সকল টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের গোপন কিছু টিপস থাকছে, এই গোপন টিপসগুলো সবাই আপনাদের শেয়ার করতে চায় না। তো আমার এই রেসিপিটি দেখলে একেবারে অথেন্টিক হাজি বিরিয়ানি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো ঝটপট চলুন দেখে আসি আজকের হাজি বিরিয়ানির কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আপনাদের। যেহেতু এটা রেস্টুরেন্টের একটা রেসিপি, রেস্টুরেন্টের খাবার তৈরি হচ্ছে, তো বড় একটা কড়াই নিয়েছি আমরা, সেখানে আমরা হাফ কেজি পেঁয়াজ দিয়েছি। তো হাফ কেজি পেঁয়াজ কুচি স্লাইস করে আমরা কেটে নিয়েছি। এটাকে আমরা বেরেস্তা বানাবো, বেরেস্তার কাজে এই পেঁয়াজটা ব্যবহার করব। যার কারণে আমরা হাফ কেজি পেঁয়াজের একটা বেরেস্তা করে নেব। রেস্টুরেন্টের রান্নার কাজে বেরেস্তা একটু বেশি লাগে, যার কারণে হাফ কেজি পেঁয়াজের আমরা বেরেস্তা করে নিচ্ছি। তো আমাদের বেরেস্তাতেই হয়ে গেছে, আমরা এখন একটা ছাকনার সাহায্যে বেরেস্তা থেকে তুলে নেব। তো আপনারা এটাকে ঝরঝরে রাখার জন্য একটা টিপস আছে, তো আপনারা একটু ওয়েট করুন, আমি টিপসটা আপনাদের সামনে শেয়ার করছি। তো এগুলো আমার হয়ে গেছে, তো আপনারা হয়ে গেলে তুলে নেবেন, অথবা এটা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণও করতে পারবেন বেশি করে ভেজে নেওয়ার পরে। তো আমরা এখানে একটু চিনি অ্যাড করে দেব এই বেরেস্তার ওপরে, যাতে এটা মুচমুচে হয়ে থাকে। তো এটা হচ্ছে গোপন একটা টিপস। তো এই চিনিটা অল্প একটু আপনারা উপরে দিয়ে রাখবেন, তাহলে বেরেস্তাটা একেবারে মুচমুচে থাকবে। এবং পরবর্তীতে আমরা আবারও ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কেজি, এবং কাঁচামরিচ দিয়ে দিলাম 250 গ্রাম। তো আপনারা এই গ্রিন চিলি 250 গ্রাম দিবেন এবং পেঁয়াজ কুচি দিবেন। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে হালকা করে বাদামি কালার করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আমরা এখানে গোলমরিচ প্লাস হচ্ছে লং অ্যাড করে দিলাম 20-25টি এখানে ব্যবহার করতেছি, শুধু খেয়াল রাখবেন। এবং বড় 2টি দালচিনি টুকরো আমরা এটাকে ছোট করে ভেঙে এখানে অ্যাড করে দিলাম। কালো এলাচ আমরা অ্যাড করে দিলাম 10-12টি, প্লাস সাদা এলাচ আমরা এখানে অ্যাড করে দিলাম 10-12টি, প্লাস তেজপাতা আমরা এখানে অ্যাড করে দিলাম। তো একটা পারফেক্ট বিরিয়ানি রান্না করতে অনেক কিছুই লাগে রেস্টুরেন্টে, যেহেতু এটা রেস্টুরেন্টের রান্না, তো অবশ্যই আমাদের রেসিপিটি ফলো করুন। এবং এখানে আমরা লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তো আপনার বিরিয়ানির পরিমাণ মতো আপনারা লবণ অ্যাড করে দিবেন। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 250 গ্রাম আদা রসুন পেস্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে হালকা করে আমরা নেড়ে নেব, যেন এগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপরে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে হালকা করে ভেজে নেব, যেন আদা রসুনের গন্ধটা এখান থেকে চলে যায়। তারপরে আমরা এখানে মাংস অ্যাড করে দেব। তো আমরা এখানে 1.5 কেজি ফ্রেশ হাড় চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি। তো এটা হাড় চর্বি ছাড়া কিনতে গেলে একটু বেশি টাকা দিতে হয়, তবে এই হাড় চর্বি ছাড়া মাংসটি বিরিয়ানিতে বেশি ইউজ করা হয়। তো আপনারা মাংসটি দিয়ে এভাবে রান্না করে নেবেন প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট এটাকে আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন, এবং সব সময় নাড়াচাড়া করবেন যেন নিচে লেগে না যায়, একটা জিনিস আপনারা খেয়াল করবেন। তবে আমি কিন্তু এখানে এখনও কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকে অটোমেটিক একটা পানি ছেড়ে দেয়, যার কারণে আমরা কোনো এখানে পানি অ্যাড করি নাই। তো আমরা 10 থেকে 15 মিনিট রান্না করেছি, করার পরে আমাদের মাংসের কালারটি এরকম হয়েছে। তারপরে এখানে আমরা কিছু এখন আবারও অ্যাড করব। তো এটা হচ্ছে আপনার জিরা, গোটা জিরা এবং জয়ফল একটি, জয়ত্রী 4-5টি। তো এগুলোকে আমরা ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এই ব্লেন্ডটাকে আমরা এখানে অ্যাড করে দিয়ে দেব। তো আপনারাও এইগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে এইভাবে অ্যাড করে দেবেন। আমি যে সেমভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতেছি, আপনারাও সেম টু সেম এইভাবেই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবেন। এখানে দিয়ে দিলাম টেস্টি সল্ট 1 চামচ পরিমাণ। তো আপনারা এই টেস্টি সল্টটি স্কিপ করতে পারেন, এবং এখানে বেরেস্তা আমি নিয়েছি 1 কাপ পরিমাণ। এই বেরেস্তাটিও আমি বেটে নেব, আমি ব্লেন্ড করে নিয়েছি। বেরেস্তাটি আমার ব্লেন্ড করার পর এরকম হয়েছে। তো এই বেরেস্তাটি ব্লেন্ড করে অথবা পাটায় বেটে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো এই বেরেস্তাটি অবশ্যই দিতেই হবে, এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে আপনাদের বিরিয়ানিটির। এবং এখানে আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। তো আমি যেহেতু জিরিয়া বাটা দিয়েছি এখানে, যার কারণে আমি আর জিরিয়া দিলাম না। আর এখানে আমি অ্যাড করে দিলাম টক দই একটার অর্ধেক পরিমাণ আমি টক দই এখানে অ্যাড করে দিলাম। এবং গুঁড়া দুধ আমরা পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পরে এখানে আমরা
20 টাকার গুঁড়া দুধের প্যাকেট আমরা পানি দিয়ে গুলে নিয়ে এখানে আমরা অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে গাভীর দুধও দিতে পারেন, তো গুঁড়া দুধ দিলেই সবচেয়ে বেস্ট হয়। তারপরে আমরা এখানে অ্যাড করে দেব সান বিরিয়ানি মশলা। তো আপনারা যে কোনো ব্র্যান্ডেরই বিরিয়ানি মশলা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এটাই অ্যাড করে দিলাম, 1 প্যাকেট আমরা পুরোটাই দিয়ে দিলাম। আমরা আজকে এখানে 3 কেজি চালের বিরিয়ানি রান্না করব, যার কারণে 3 কেজি চালে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগতেছে সেগুলি আপনাদের দেখাচ্ছি। এবং এখানে আমি হাফ কাপ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম। তো আমি যেগুলো ব্যবহার করতেছি আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করবেন, তাহলে অরিজিনাল একটি হাজি বিরিয়ানির স্বাদ আপনারা পাবেন। তো এই বিরিয়ানিটি অনেকে শেয়ার করে না। আমি যেহেতু রেস্টুরেন্ট শেফ আর আমার যেহেতু নিজস্ব একটা চ্যানেল, নতুন চ্যানেল খুলেছি, তো আমি চাই আমার সকল প্রকারের রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে, উপহার দিতে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন রেস্টুরেন্টে কিভাবে খাবার তৈরি হয়। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং এখানে আমি ঘি অ্যাড করে দিলাম অল্প একটু। তো এটা আমি প্রায় 30 মিনিট এইভাবে রান্না করে কষিয়ে নিয়েছি। তো অর্থাৎ মাংসটি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে রান্না করতে থাকবেন। তো মাংসটি সিদ্ধ হয়ে গেলে এটাকে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমরা প্রায় 30 মিনিট এটা রান্না করেছি। পরে আরও 8-10টি গ্রিন চিলি এখানে আমরা অ্যাড করে দিলাম। আমাদের রান্নাটি প্রায় হয়ে গেছে, মাংস রান্নাটি প্রায় হয়ে গেছে। তো মাংসটি আমরা ভুনা করে নিয়েছি এইরকমভাবে। কী ইনগ্রিডিয়েন্টস দিলাম, কী দিলাম সব কিছুই তো আপনারা দেখতেই পেলেন এবং দেখলেন। তো এখন পরবর্তীতে আমরা বিরিয়ানি কিভাবে তৈরি করব চলুন দেখে আসি। আমরা এখানে বড় একটি কড়াই নিয়েছি, এখানে আমরা তেল অ্যাড করে দিলাম এবং গ্রিন চিলি অ্যাড করে দিলাম এবং আমরা পোলার চাল 3 কেজি এখানে আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আমরা হালকা করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরে না হচ্ছে। তো আপনারা এইভাবে 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেবেন। তো আমার ভাজা হয়ে গেছে। আমি এক্সট্রা একটি পাত্রে পানি গরম করে রেখেছিলাম, তো সেই গরম পানি আমি এখানে অ্যাড করতেছি পরিমাণ মতো। তো আপনারা অবশ্যই গরম পানি রাখবেন হাতের কাছে, যেন সবসময় আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কোনো প্রকারের ঠান্ডা পানি এখানে আপনারা অ্যাড করবেন না। তো পানি দেওয়ার পরে আমরা মাংসটি অ্যাড করে দেব। তো যে মাংসটি আমরা রান্না করে রেখেছিলাম দেখলেন, সেই মাংসগুলো 1.5 কেজি মাংস আমরা এখানে অ্যাড করে দিলাম এবং এই মাংসের পাতিলটি আমরা ধুয়ে এখানে অ্যাড করে দিব, যেহেতু ওখানে অনেক মশলা লেগে আছে। তো আমরা এটাকেও গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে এখানে আমরা অ্যাড করে দিলাম। তারপরে আপনারা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবেন এবং মিক্সড করে নেবেন। তো আর একটা কথা না বললেই নয়, যারা বাসায় তৈরি করবেন হাজি বিরিয়ানি, আমি এখানে 3 কেজি তৈরি করতেছি রেস্টুরেন্টে। বাসায় কিন্তু বাসার যে চুলাগুলো গ্যাসের, তো সেই গ্যাসের চুলায় 3 কেজি রান্না করা সম্ভব না। তো আপনারা বাসায় যখন তৈরি করবেন অবশ্যই লাকড়ির চুলা ব্যবহার করতে হবে এবং বেশি যখন রান্না করবেন বাসার চুলায় সর্বোচ্চ আপনারা 1 কেজি হাফ কেজি পোলা রান্না করতে পারবেন। এর বেশি রান্না করতে গেলে পোলা অতটা ভালো হবে না, নরম হবে, সফট হবে না, ঝরঝরে হবে না। তো এই কথাটা আপনারা মাথায় রাখবেন। তো আমি যেই কড়াই নিয়েছি এখানে 5-7 কেজি পর্যন্ত বিরিয়ানি রান্না করা যায়। তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমি বিরিয়ানি রান্না করলাম এবং মাংসটি হচ্ছে মেন এই বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে। তো আমি আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে বিরিয়ানিটিকে দমে রেখে দেব 5 মিনিট। হালকা লো হিটে, চুলাটি লো হিট করে 5 মিনিট রাখার পর 5 মিনিট পর আমরা আবার চলে আসলাম। আসার পর দেখুন আমাদের বিরিয়ানিটি ফুটে গেছে এবং একেবারে ঝরঝরা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা এবং কত সুন্দর একটা স্মল আসতেছে। স্মল শুনেই আপনার মনটা ভরে যাবে এবং রাস্তার মানুষজন এই স্মলটি শুনে দেখতে আসে যে কি তৈরি হচ্ছে এখানে, তাহলে বুঝতেই পারতেছেন কত সুন্দর একটা স্মল বের হয়েছে এখানে। তো আমি যেহেতু রেস্টুরেন্ট শেফ, আমি চাই আমার রেস্টুরেন্টের সকল রেসিপিগুলো আপনাদের সামনে শেয়ার করতে। তো আমার এটি নতুন চ্যানেল আর আমিও নতুন ইউটিউবার, তো তেমন গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথার মাঝেও সুরে ছন্দে ভাষায় অনেক ভুল ত্রুটি আছে। তো সবাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং রেস্টুরেন্টের সকল প্রকারের রেসিপিগুলো শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের কাস্টমাররা কিভাবে কত সুন্দর করে খাচ্ছেন এবং অনেক প্রশংসীয়
একটি দোকান। তো আপনারা অবশ্যই তো আমাদের রেসিপিটি ফলো করে এইভাবে বাসায় অথেন্টিক এবং খাঁটি হাজির বিরিয়ানি তৈরি করতে পারেন। তো এই রেসিপিটি সবাই হয়তো শেয়ার করবে না, তো আমার নিজস্ব চ্যানেল থেকে আমি আপনাদের সামনে আমার এই রেসিপিটি শেয়ার করলাম। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং রেস্টুরেন্টের নিত্য নতুন সকল প্রকারের চাইনিজ বাংলা খাবারের রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দিলে সবার আগে আপনারা দেখতে পারেন। আসলে রেসিপিগুলোর করার সময় ভয়েস দিতে একটু সমস্যা হয়, ভাষার 19-20 হয়ে যায়। তবে হয়তো ভালোভাবে আপনাদের সামনে অনেক কথার ভুল ত্রুটি আছে। তবে আমার চ্যানেলের যে রেসিপিগুলো একেবারে 100% খাঁটি এবং অথেন্টিক রেস্টুরেন্টের রেসিপি। তো আপনারা রেস্টুরেন্টের রেসিপি বাসায় তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।